তো তার মধ্যে আপনার ছেলে বা আপনার ভাই রয়েছে, তা আপনি নামাজের পরে কি দোয়া করবেন যে আল্লাহ অধিকাংশ ছেলের যা হোক আমার ভাইয়ের বা আমার ছেলেরও তাই হোক? আমরা কি এই দোয়া করি? আমরা যা বলি কি যে যার যা হয় হোক, আমার ছেলে বা আমার ভাইয়ের চাকরি হোক। আপনি আপনার বাপকে বা মাকে অসুস্থ হয়েছে বহরমপুর মেডিকেল হসপিটাল নিয়ে গেলেন, গিয়ে দেখছেন মানুষকে মুখ খোলা অবস্থায় ঢোকাচ্ছে, মানে জীবিত অবস্থায় ঢোকাচ্ছে, আর সকালবেলায় মৃত অবস্থায় বের করছে। তা আপনার বাপকে বা মাকে ওই হসপিটালের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তা আপনি তখন কি দোয়া করবেন সবার যা হচ্ছে আমার বাপ মায়েরও তাই হোক? প্রত্যেকটা মানুষই দোয়া করবে যে যার যা হচ্ছে হোক, আমার বাপ মা যেন বেঁচে আসে। অর্থাৎ মানুষ দুনিয়ার বিষয়ে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার দোহাই দেয় না। কখন দেয়? যে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে শিরক করা যায়, যে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে বিদআত করা যায়, যে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ভণ্ডামি করা যায়, যে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে দ্বীনের নামে বাটপারি করা যায়, এরা সংখ্যাগরিষ্ঠতার দোহাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অসংখ্য আয়াতের মধ্যে বলছে অধিকাংশ লোক ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, অধিকাংশ লোক মূর্খ, অধিকাংশ লোক দিন সম্পর্কে অজ্ঞ। আপনাকে আরো বাস্তব উদাহরণ দিই। বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটিরও বেশি জনসংখ্যা, তার মধ্যে সবচাইতে বেশি হচ্ছে খ্রিস্টান, 300 কোটি প্লাস। তাহলে আপনি কি বলবেন যে খ্রিস্টানরা এত খ্রিস্টান যেহেতু তাহলে তারাও হকের পক্ষে আছে? এটা কি আপনি দলিল দিতে পারবেন? কখনো নয়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সমাজে বিশৃঙ্খলা করা যায়, কিন্তু প্রকৃত দ্বীন মানুষের কাছে প্রতিষ্ঠিত করা যায় না। আর সবসময় মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে প্রতি 1000 মানুষের মধ্যে 999 জন মানুষ জাহান্নাম যাবে, একজন মানুষ জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, নাসারা তথা খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মাহ মুসলিম উম্মাহ এরা 73 দলে বিভক্ত হবে। 73 দলের মধ্যে 72টি দলই যাবে জাহান্নামে, একটা দল ব্যতীত। তারা কারা? যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত, তারাই হচ্ছে জান্নাতি দলের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে অধিকাংশ লোকই হচ্ছে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে এইভাবে সমাজ থেকে সুন্নাতকে এবং তাওহীদকে দূরে সরিয়ে রাখা যাবে না। আর এইখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের মধ্যে সবচাইতে বড় যে কাজটা করছে সেটা হচ্ছে ব্যবসা বোধকে প্রতিষ্ঠিত করা সমাজ। যে ধর্মীয় যে কোনো বিষয় আপনি কোরআন এবং সুন্নাহকে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারছেন না, তার মূল কারণ হচ্ছে ধর্মের নামে ব্যবসা। এক শ্রেণীর আলেম ওলামা আছে যারা ধর্মের নামে ব্যবসা করছে। কেমন করে? ওই যে তাবিজের ব্যবসা বলেন, এ তো 5 মিনিটের কাজ, আমি লিখে দিব 500 টাকা ইনকাম হবে। কিন্তু একজন মানুষকে 500 টাকা ইনকাম করতে 12 ঘন্টা পরিশ্রম করতে হয়। তো বলেন তো 5 মিনিটে যদি ইনকাম করা যায় 500 টাকা, 12 ঘন্টা কেউ পরিশ্রম করতে যাবে? যাবে না। আপনার বাপ মরেছে, আপনি মিলাদে আমাকে ডাকলেন, 1000 টাকা পাওয়া যাবে, এক পেট খেতেও পাওয়া যাবে, ওই কাজ ছেড়ে দেওয়া যায়? এই যে ধর্মের নামে ব্যবসা, আর ব্যবসা বড় বালাই। ব্যবসা যদিও নবী রাসূলদের সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে বলেছেন, এবং সৎ ব্যবসায়ী শহীদের সঙ্গে জান্নাতে থাকবে, একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং নবী আম্বিয়াদের সঙ্গে জান্নাতে থাকবে। কিন্তু আমাদের সমাজে এক ধরনের বিশেষ ব্যবসায়ী রয়েছে, দুনিয়াবি ব্যবসায়ী বলছে। এরা এত ভয়ঙ্কর, আমাদের আউট অফ কন্ট্রোল, মস্তিষ্কের বাইরে। আপনার সবচাইতে চিরশত্রু মনে করেন আপনার বাড়িতে এসেছে, ওই লোকটা সারাদিন তৃষ্ণার্ত থাকার পরে যদি আপনার চিরশত্রু আপনাকে বলে যে আমাকে 1 গ্লাস পানি দাও, আপনি খুব বেশি রাগান্বিত হলে হয়তো বলবে যে তোমাকে পানি দেওয়ার জন্য তুমি চলে যাও। কিন্তু এত কঠোর মানুষ নেই যে ওই লোকটাকে এই গ্লাসের পানিতে বিষ মিশিয়ে তাকে পান করে মেরে ফেলবে, এমনটা মানুষ পাওয়া যাবে না। কিন্তু একজন মানুষ এটা করে, সে বিশেষ ব্যবসায়ী। কি? আপনি বাজারে ফল কিনবেন, কেমিক্যাল যুক্ত। আপনি বাজারে মাছ কিনবেন, ফরমালিন যুক্ত। বাজারে সবজি ক্রয় করবেন, এমন কিছু কেমিক্যাল উঠেছে যেটা 4 দিন 5 দিন আগের সবজিকে একেবারে ফ্রেশ টাটকা সবজিতে রূপান্তরিত করছে। এগুলো বিষ, এগুলো মানুষের জন্য চরম ক্ষতিকারক। এগুলো কে করছে? এক শ্রেণীর ব্যবসায়ী,
নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য। আর এই তো গেল দুনিয়ার ব্যবসা। যদি কেউ ধর্ম ব্যবসায়ী হয় তা সে চরম ক্ষতিকারক। যে কথা হাদিসে নেই, যে কথা কোরআনে নেই, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে আর পৃথিবীতে আসেননি, কিন্তু তারপরেও এমন ভাবে আপনাকে দলিল সাব্যস্ত করবে যে জিবরাইল এসে কোরআনের আয়াত নাযিল করেছে। হাদিসের নামে এমন করে আপনার সামনে জালিয়াতি করবে যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তারপরেও বলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এবং হাদিসগুলোকে এমন ভাবে তৈরি করা হয়েছে আমাদের সাধারণ মানুষ গোলক ধাঁধায় আমরা পড়ে যাই। যেমনটা মাগরিবের পরে আওয়াবিনের সালাত সমাজে প্রচলিত আছে না, নাম দেওয়া হয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মাগরিবের পরে, মাগরিবের ফরজ সালাতের পরে যদি 6 রাকাত নফল সালাত আদায় করে তার জন্য জাহান্নামকে হারাম করা হবে। তাহলে এইরকম হাদিস যদি আমরা আম পাবলিক সাধারণ মানুষ পড়ি তো আওয়াবিনের সালাত কি কেউ ছাড়বো? কিন্তু এই হাদিস রাসূলের হাদিস নয়। এই হাদিস হচ্ছে মেড ইন চায়না, মানে মানুষের বানানো হাদিস। এইরকম সমাজে প্রায় 3 লক্ষের বেশি জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। নবী দিবস পালন করতে হবে এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। তারপর আমাদের এক শ্রেণীর ভাইরা এমন এমন দলিল পেশ করে যে যেন তেন প্রকারের নবী দিবস পালন করতেই হবে। শবে বরাত পালন করতে হবে এই মর্মে জাল হাদিস সমাজে প্রচলিত রয়েছে। শবে মেরাজ পালন করতে হবে এই মর্মে সমাজে জাল হাদিস প্রচলিত রয়েছে। এই জাল হাদিসের ব্যবসাটাই হচ্ছে ধর্ম ব্যবসা। অতএব যদি মানুষের মধ্যে ধর্ম ব্যবসা কাজ করে তাহলে সমাজ থেকে সত্যকে, মানে সমাজ থেকে মিথ্যাকে অপসারণ করা সম্ভব নয়। সত্যকে সুপ্রতিষ্ঠিত করা আমাদের পক্ষে সমাজে কঠিন হয়ে পড়ে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আবাদা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে আমরা সত্য গ্রহণ করতে পারি না কেন, বা হকের পথে কি কি বাধা আমাদের সমাজে আমরা লক্ষ্য করি। কয়েকটা পয়েন্ট বলেছি, শেষের দিকে ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট বলি। আরো অন্যতম একটি পয়েন্ট বিষয়, সেটা হচ্ছে ভালো কাজের দোহাই দিয়ে মিথ্যাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করা। বিশেষ করে যারা পীরের মুরিদ, এরা সমাজে এমন কিছু কিচ্ছা কাহিনী প্রচার এবং প্রসার করে যেগুলো আমাদেরকে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। বিশেষ করে আমি উদাহরণ দিতে হলে পরিষ্কার হবে। আমার যে এলাকায় বাড়ি ছিল ওই মসজিদের ইমাম হচ্ছে শিরক এবং বিদআতের ডিলার। মনে হয় যে তিনি ডিলারশিপ নিয়ে আছেন, কিন্তু মানুষ হিসাবে খুব ভালো, পরেজগার মানুষ ছিলেন। যখন আমরা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার পরে বললাম যে এটা শিরক, এটা বিদআত, এগুলো করা যাবে না, তখন মানুষ আমাদেরকে দলিল পেশ করলো যে একবার বৃষ্টি হচ্ছিল না, ইস্তেগফার সালাত আদায় করে এই ইমাম আমাদেরকে বৃষ্টি এনে দিয়েছে, তুমি এনে দাও দেখি। মানে ওই একটা ভালো কাজ করেছে, ওটা মানুষের কাছে দলিল যে ওটা তিনি যে হকের পথে আছেন, এটা তার দলিল। যখন এলাকার কোনো আলেমের বিরুদ্ধে আপনি বলতে যাচ্ছেন যে ইনি শিরক করছেন, তাবিজের ব্যবসা করছেন, বা মিলাদ করছেন, বিদআত করছেন, এগুলো বলছেন, তখন বলে যে ওই ইমাম মনে করো 200 লোককে নামাজ পড়া শিখিয়েছে, 200 ছেলে মেয়েকে কোরআন শিক্ষা শিখিয়েছে, তুমি এটা করেছো কি? এই যে দলিল, ভালো কাজ, কিছু ভালো কাজকে নিয়ে এসে সমাজে যে ওই যে শিরক এবং বিদআত নামক যে কাজকর্মগুলো তিনি চালাচ্ছেন, ওইগুলোকে সমাজের দলিল হিসেবে পেশ করে সুপ্রতিষ্ঠিত করতে চাচ্ছে আমাদের সমাজের কিছু ভাই। এমনটা করলে চলবে না। তিনি যেটা ভালো কাজ করেছেন তার প্রতিফল তিনি পাবেন ইনশাআল্লাহ, কিন্তু এই নয় যে ওই ভালো কাজটাকে সামনে এনে তার খারাপ কাজগুলোকে আড়াল করব, এমনটা কখনো করা যাবে না। আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, সেটা হচ্ছে অলৌকিকতা বা ইন্দ্রজালকে ইসলামের প্রামাণিকতার মানদণ্ড হিসাবে নির্ণয় করা। বিশেষ করে ফুরফুরার মুরিদ আপনাদের এলাকায় আছে? আমাদের এলাকায় আছে। তো ফুরফুরার দাদা হুজুরের সম্পর্কে যখন কিসসা বলা হয়,
বলা হয় যে দাদা হুজুর নাকি ফজরের সালাত আদায় করতে ফুরফুরায়, এবং ফজরের সালাত আদায় করে মদিনায় গিয়ে দার্স দিতেন, মদিনা থেকে এসে আবার তিনি চাস্তের নামাজ পড়তেন ফুরফুরায়। এবং তাদের যে বইগুলো লিপিবদ্ধ করা হয়েছে সেখানে বলা হচ্ছে দাদা হুজুর এক সময় ফজরের সময় ওযু করতে গিয়ে দেখছে যে তার মুরিদকে সুন্দরবনের জঙ্গলে বাঘে তাড়া করছে, আর বদনা ছুড়ে ফুরফুরা থেকে মারলো, আর সুন্দরবনে বাঘ মারা গেল। এই যে মিথ্যা কল্প কাহিনী, এই যে তেলেসমাতি ভোজপুরি যে গল্পগুলো আমাদের সমাজে আছে, বিশেষ করে বাংলাদেশের চরমনাই পীর সাহেব, তাদের যে গল্পগুলো আছে যে তার বাপ নাকি সমুদ্রের মধ্যে জায়নামাজ পেরে সমুদ্র পার হয়ে যেত, অর্থাৎ কোথাও উড়ে যাওয়া, পানিতে ভেসে যাওয়া, এগুলো ইসলামের মানদণ্ড নয়। কিন্তু যদি তাই হতো, আপনি মনে করেন তো যে মুসা আলাইহিস সালাম, আপনার পীর সাহেব বা আপনার বুজুর্গানের দিন যদি জায়নামাজ পেতে যদি সমুদ্র পার হতে পারে, তো মুসা আলাইহিস সালামের ক্ষমতা কি কম ছিল? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন, তো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কেন রাস্তা তৈরি করে দিলেন? এরকম চিন্তাধারা আমাদের হয় না? যদি কেউ মনে করে যে ওই সমস্ত কল্প কাহিনী, গল্প কথাগুলো এগুলো ইসলামের দলিল, তাহলে সে ভুলের মধ্যে আছে। মনে পড়ে যে ছোটবেলায় চুপ করে রূপকথার গল্প আমরা শুনতাম, মনে হতো এর যেন আগাগোড়া সবটাই সত্য। বড় হয়ে দেখলাম, বুঝলাম, শুনলাম আগাগোড়া রং করা মিথ্যেতে ভর্তি। যে আমরা ছোটবেলায় গল্প শুনতাম না যে চাঁদে একটা বুড়ি থাকে, 7 সমুদ্র 13 নদীর পারে এক রাজকন্যা শুয়ে আছে, একটা জীবন কাঠি নিয়ে গিয়ে তাকে স্পর্শ করলে সে জীবিত হবে, এমন গল্প আমরা শুনেছি তো। চাঁদে আজীবন আমৃত্যু কোনোদিন বুড়ি ছিল না, থাকবেও না। 7 সমুদ্র 13 নদীর পারে ওপারে কোনো রাজকন্যাও নেই, রাজপুত্রও নেই। এগুলো ঠিক রূপকথা। ঠিক ওই রকম কিছু রূপকথার মতো গল্প আজকে সমাজে আমাদের কাছে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, এবং তাদেরকেই সমাজের বুজুর্গানের দিন হিসেবে সাব্যস্ত করা। যদি কেউ মনে করে এগুলো ইসলামের দলিল, তাহলে আমরা যুক্তি স্বরূপ বলবো যে পিসি সরকার হচ্ছে সবচেয়ে বড় পীর সাহেব। যদি তাই মনে করা হয়, তাহলে পিসি সরকারকে আমাদেরকে বড় পীর সাহেব মনে করতে হবে, কারণ পিসি সরকার বড় বড় জাহাজকে গিলে খেয়ে নিত, চলন্ত ট্রেনকে আকাশে উড়িয়ে দিত। এই যে তেলেসমাতি, ভোজবাজি, ইন্দ্রজাল, অলৌকিকতা, এগুলো শুধুমাত্র কিছুক্ষণের জন্য, এগুলো ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হচ্ছে রিসালাত, ইসলামের দলিল হচ্ছে নবুয়াত, ইসলামের দলিল হচ্ছে কোরআন, ইসলামের দলিল হচ্ছে হাদিস, ইসলামের দলিল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী। এগুলো ইসলামের দলিল। আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের সমাজের অধিকাংশ মানুষের কাছে যখন আমরা হক পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তখন কি হয় যে বিরোধিতার ইস্যু তোলে সত্যকে প্রত্যাখ্যান করা। বিরোধিতার ইস্যু, যে এমন কিছু মানুষ আছে যাদের সামনে আপনি সত্য কথা কোরআন থেকে বললেও মানবে না। যে সমাজের অধিকাংশ সাধারণ মানুষের চিন্তা ভাবনা যে সমাজে এই যে আমাদের মধ্যে ফিরকাবন্দি, আমাদের মধ্যে মাযহাবী কন্দল, এগুলো থাকার মূল কারণ হচ্ছে আলেম ওলামা। একজন আলেম এই ফতোয়া দিচ্ছে, আর একজন আলেম ওই ফতোয়া দিচ্ছে, এই জন্য আমাদের মধ্যে মারামারি। এই ধরনের কথা যারা বলে, এই কথাগুলো পুরোপুরি অবাস্তব কথা, এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। যে সমস্ত বিষয়ে ইখতিলাফ আছে আপনাগুলো বাদ দিন। ইসলামের এমন কিছু বিষয় রয়েছে যেগুলোতে কোনো ইখতিলাফ নেই। যেমন নামাজ না পড়লে মুসলিম থাকে না, এই ব্যাপারে মুসলিমদের যতগুলো ফিরকা আছে সবাই একমত। তারপরেও কি সমাজের 100% মানুষ আমরা নামাজ পড়ি? সমাজের আমরা 100% মানুষ নামাজ পড়ি না। পর্দা করতে হবে না এ মর্মে কেউ ফতোয়া দিয়েছে? পর্দা করতে হবে এ ব্যাপারে সবাই ঐক্যমত। আমাদের পরিবারের মধ্যে আমরা পর্দা নিয়ে আসতে পেরেছি। সুদ হারাম এ ব্যাপারে কেউ আমরা দ্বিমত পোষণ করতে পারবো? সমাজ থেকে আমরা সুদ মুক্ত করতে পেরেছি? আমরা করতে পারিনি। এরকম অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা মানি না, কিন্তু আমরা ঝামেলায় মেতে রয়েছি যে আমি জোরে বলবো না আস্তে বলবো, হাত বুকের উপর বাঁধবো না নাভির নিচে বাঁধবো, কিয়াম করবো না করবো না, নবী দিবস করতে হবে কি করতে হবে না। আরে আগে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করুন, তবেই তো আপনি বুঝতে পারবেন। আপনি ক্লাস 1-এ ভর্তি হলেন না 10-এর পরীক্ষা দেবো বললে হবে? আপনাকে আগে ক্লাস 1-এ ভর্তি হতে হবে, প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট করবেন, তারপরে তো আপনি 10-এ উঠবেন, তখন ফাইনাল পরীক্ষা দিবেন। তা আগে ইসলামের মধ্যে প্রবেশ করার চেষ্টা করুন। তাই সর্বোপরি
উপস্থিত সকল দিনী ভাইদের প্রতি আমি আপনাদের ছোট ভাই হিসাবে নসিহত করছি, মানুষের কাছে দাওয়াত দিন। কারণ একমাত্র দাওয়াত এবং তাবলীগই হচ্ছে সমাজ পরিবর্তনের অন্যতম মাধ্যম। এবং মানুষের কাছে আমাদের আখলাক, আমাদের চারিত্রিক সৌন্দর্য, এগুলো মানুষের কাছে পরিস্ফুট করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মক্কার কাফের মুশরিকরাও কিন্তু শুনতো। আমার আপনার কথা একজন মুসলিম কেন শুনে না? যে আমার আপনার কথার মধ্যে কোনো মিষ্টতা নেই, আমি আপনি উগ্র স্বভাবী, বদমেজাজি, এমনটা করলে চলবে না। আমাদের প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিতে হবে এবং যার যতটুকু সামর্থ্য ক্ষমতা সেই অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানা থাকে তোমরা প্রচার করো। অতএব যতটুকু জানবেন ততটুকু প্রচার করেন, কিন্তু আগ বাড়িয়ে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না। এবং মুসলিম উম্মার মধ্যে এমন কোন কাজ করবেন না যেটাতে ফাটল সৃষ্টি হয়, আর একজন ভাই কষ্ট পাবে, এমনটা করবেন না। বিশেষ করে যারা যখন নতুন নতুন সহিহ আকীদায় আসে তখন আবেগ বেশি কাজ করে বিবেকের চাইতে। আমরা মনে করি যে আমি হকের পক্ষে আছি, বাকি সব বাতিল, এমনটা কখনো মনে করবেন না। আরেকজন ভাইয়ের প্রতি কখনোই খড়গহস্ত হবেন না, বা আরেকজনকে কখনো ট্যাগ লাগাবেন না, এ জাহান্নামী, এ বিদাতি, এমনটা বলবেন না। কারণ আপনাকে উদাহরণ দিই কোরআন থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ডেকে বলছে, মূসা তুমি যাও গিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দাও। তখন মূসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার তো কণ্ঠে জড়তা আছে, বক্ষে জড়তা আছে, আপনি আমার ভাই হারুনকে দিন। তো হারুন আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেওয়া হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মূসা আলাইহিস সালামকে বলা হচ্ছে, মূসা তুমি ফেরাউনের কাছে গিয়ে সুন্দরভাবে নরম ভাষায় কথা বলবে। খুব ভালো করে এই পয়েন্টটা মনে রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা তুমি ফেরাউনের কাছে গিয়ে সুন্দরভাবে নরম ভাবে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি মানুষকে আহ্বান করো, তুমি আমার দিকে ডাকো, রবের দিকে ডাকো, হিকমা সহকারে, প্রজ্ঞা সহকারে, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন সম্পর্কে বলেছে, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, এই সমস্ত মানুষের মধ্যে ফেরাউনের মতো খারাপ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন না। কথা বুঝতে পারছেন? মানে ফেরাউন হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ। অন্যান্য কাফের মুশরিকরা কেউ কখনো নিজেকে মাবুদ দাবি করেনি, আল্লাহ দাবি করেনি, কিন্তু ফেরাউন নিজে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব। এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাম বলছে, মূসা তুমি গিয়ে নরম সুরে কথা বলবে, ঠান্ডা ভাবে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে। তো আমাদেরকে মনে করতে হবে যে আমি যাকে দাওয়াত দিব সে ভাই হয়তো না বুঝে বিদাত করছে, না বুঝে শিরক করছে, তাকে কখনো বিদাতি বা মুশরিক বা অন্য কোনো ট্যাগ লাগাবো না। আমাকে মনে রাখতে হবে যে ওই মানুষটা কিন্তু ফেরাউনের চাইতে খারাপ নয়। আর আমাদেরকে মনে রাখতে হবে যে নিজেকে মনে করতে হবে আমি কিন্তু মূসা আলাইহিস সালামের চেয়ে উত্তম মানুষ নই। এই দুটো জিনিস যদি আমরা মনে করি, সব সময় মাথার মধ্যে রাখি, তাহলে আমরা দাওয়াতের কাজ করতে পারবো। আর একজন দায়ীকে, আপনি সমাজে সত্য কথা বলতে যাচ্ছেন, আপনাকে গালি দিবে, মার খেতে হতে পারে, আপনাকে গ্রাম ছাড়া হতে পারে। যদি এইরকম বিপদের সম্মুখীন আপনি হন, তাহলে আপনাকে মনে করতে আপনার দাওয়াতে কাজ হচ্ছে। আর যদি এইরকম সিচুয়েশন না হয়, তাহলে আপনি মনে করবেন যে আপনার দাওয়াতে কোনো কাজ হচ্ছে না। আপনাকে কেউ গালি দেখ, মন্দ কথা বলুক, কখনো রাগান্বিত হলে চলবে না। যে দুই শ্রেণীর মানুষ যদি রাগান্বিত হয়, তার ব্যবসা চলবে না। এক হচ্ছে ব্যবসায়ী, আপনি 10 টাকা দাম বলেছেন, ক্রেতা যদি 2 টাকা বলে, তাহলে আপনি রাগ করলে চলবে না। আর একজন দায়ী যখন মানুষকে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিবে, মানুষ তার বিরুদ্ধে কথা বলবে, তাকে মারতে যাবে, তারপর রাগ করলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল তোমরা মেনে নাও আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো প্রতিপালক নেই। তখন কি বলেছিল মক্কার কাফের মুশরিকরা? মুহাম্মদ খারাপ, কিন্তু এত খারাপ জানা ছিল না গো,
360 মাবুদের ইবাদত করতে আমরা, আর এখন বলছে সব বাতিল, এক আল্লাহর ইবাদত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে যখন তিনি রুকুতে ছিলেন, সিজদায় ছিলেন, এমন অবস্থায় তায়েফে গিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, উহুদের প্রান্তরে তাকে রক্তাক্ত করা হয়েছে। তারপরও মক্কা বিজয়ের পরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিল? তাদের প্রতি সব একদম সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, তাদেরকে মাফ করে দিয়েছিলেন। হয়তো আপনার বাপ, হয়তো আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এখন আপনার বিরুদ্ধাচরণ করছে, কিন্তু ওই মানুষগুলোই একসময় আপনার পাশে এসে দাঁড়াবে ইনশাল্লাহ। কারণ যে সাহাবীরা বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওই সাহাবীরাই আবার উহুদের যুদ্ধে রাসূলের পক্ষে যুদ্ধ করেছে। ওই সাহাবীরাই আবার, যে সাহাবী উহুদের যুদ্ধে মুশরিকদের সেনাপতি, সে এসে খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি। অতএব কারো প্রতি খারাপ আচরণ কখনো করা যাবে না, কারো প্রতি খড়গহস্ত করা যাবে না। কেউ আপনাকে গালি দেখ, মন্দ কথা বলুক, তাতে কোনো যায় আসে না। ধৈর্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমগ্র পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তারা নয়। তারা কারা? এক নম্বর, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ মানুষকে দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে। আপনি ঈমান আনলেন, ঈমান আনার পর পরে আমাদের দায়িত্ব এবং কর্তব্য ভালো কাজ করা, নেক আমল করা। আর নেক আমলের সাথে সাথে মানুষের, আমি যতটুকু করব মানুষের কাছে প্রচার করব, প্রচার এবং প্রসার করতে হবে। আর প্রচার প্রসার করলেই আপনার বিপদ আসবে, এটা স্বাভাবিক। আর বিপদ আসলেই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আবার তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আবার তাকে জান্নাতে জায়গা দিবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে বাঁচিয়ে মিশরের আল আজিজে রূপান্তরিত করেছিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের অন্ধকার পেট থেকে বের করেছিলেন, বাঁচিয়েছিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কোনো পরিবর্তন, সংস্করণ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অমনি ক্ষমতা রয়েছে। অতএব আমাদেরকে পরিশেষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, দাবি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। রব্বুল আলামিন, তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো, আমাদেরকে ক্ষমা করো। এবং আমাদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, যারা আমাদেরকে কাদিয়ানি বলে, যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে, যারা বলে যে এরা আমেরিকার পেট্রো ডলার পায়, তাদের জন্য খাস করে এই জুমার খুতবা থেকে দোয়া করি, রব্বুল আলামিন তুমি তাদেরকে হেদায়েত দান করো। এবং রব্বুল আলামিন তোমার কাছে দাবি এবং দোয়া পেশ করি, আমরা যারা সহিহ আকীদায় এসেছি, আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সুন্নাহর প্রতি অটল থাকার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, এখনো হয়তো আমাদের পিতামাতারা পুরোপুরি এই রাস্তা আসতে পারেনি, আমরা পিতামাতার জন্য দোয়া করি, পিতামাতাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, যখনই তিনি তার মায়ের সামনে গিয়ে আল্লাহ রাসূলের কথা বলতেন, বারবার তিনি আল্লাহ রাসূলকে গালি দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার কথা শুনলে আপনার সম্পর্কে গালি দেয়, আমার অন্তরে খুব জ্বালা পায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করবে, ভদ্র আচরণ করবে। ঠিক এমনই সকল ভাইদের কাছে উপদেশ,